একদিন বিকেলে দুই বন্ধু সুমন ও মীরা তাদের পাড়ার খেলার মাঠে খেলতে যায়। খেলার মাঠটি ছিল তাদের প্রতিদিনের আনন্দের জায়গা। ফুটবল খেলতে খেলতে হঠাৎ তারা একটি ক্ষীণ মিউ আওয়াজ শুনতে পায়। আওয়াজটি এতই করুণ ছিল যে দুই বন্ধু অবাক হয়ে থেমে যায়। সুমন বলল, মীরা, এই আওয়াজটা কোথা থেকে আসছে? মীরা কৌতূহল নিয়ে মাথা ঘুরিয়ে দেখে এবং বলে, চলো দেখে আসি। হয়তো কোনো প্রাণী সমস্যায় আছে। তারা আওয়াজের দিকে এগিয়ে যায় এবং দেখে একটি ছোট্ট বিড়ালছানা ঝোপের মধ্যে পড়ে আছে। বিড়ালছানাটি খুবই দুর্বল এবং তার এক পা আহত। মাটিতে পড়ে থাকা অবস্থায় ছানাটি বারবার মিউ আওয়াজ করে কাঁদছিল। তার ছোট্ট চোখের কোণ দিয়ে যেন অশ্রু গড়িয়ে পড়ছিল। সুমন বিষণ্ণ হয়ে বলল, এটা খুব কষ্ট পাচ্ছে। আমরা ওকে সাহায্য না করলে বাঁচবে না। মীরা তখন বলে, হ্যাঁ সুমন, আমাদের কিছু করতেই হবে। কিন্তু আগে দেখি এর মা কোথায়। হয়তো মা কোথাও আশপাশে আছে। তারা বিড়ালছানাটিকে সামনে রাখে এবং আশপাশে ভালো করে খুঁজতে থাকে। কিন্তু 1 ঘন্টা ধরে খোঁজার পরেও তারা বিড়ালছানার মাকে খুঁজে পায় না। শেষ পর্যন্ত তারা বিড়ালছানাটিকে তাদের সঙ্গে নিয়ে মীরার বাড়ি যায়। মীরার মা ছিলেন একজন দয়ালু মহিলা। তিনি সব প্রাণীর প্রতি ভালোবাসা দেখাতে জানতেন। মীরার মা যখন আহত বিড়ালছানাটিকে দেখলেন, তখন তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম আনলেন। এই বাচ্চাটা খুব দুর্বল, মীরার মা বললেন। তোমরা দুধ নিয়ে আসো, আর আমি এর পায়ে ওষুধ লাগাই। মীরা রান্নাঘর থেকে দুধ নিয়ে আসে। বিড়ালছানাটি প্রথমে ভয়ে সরে যাচ্ছিল, কিন্তু মীরা ধীরে ধীরে তাকে বোঝায়। ছোট্ট বিড়ালছানাটি অবশেষে শান্ত হয়ে দুধ খেতে শুরু করে। এ দৃশ্য দেখে মীরার চোখে আনন্দের ঝিলিক দেখা যায়। সুমন বলল, আমরা কি এই বিড়ালছানাটির মা খুঁজে পাব? মা ছাড়া তো ওর জীবন অসম্পূর্ণ। মীরার মা সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা চেষ্টা করলে অবশ্যই পাবে। কিন্তু আপাতত তোমরা এর যত্ন নাও। রাতে সুমন ও মীরা ঠিক করল, তারা বিড়ালছানার মাকে খুঁজে বের করবে। তারা পাড়া ঘুরে মিউ আওয়াজ করে এবং সকলকে জিজ্ঞেস করতে থাকে, আপনারা কি কোনো বিড়াল দেখেছেন যেটি তার বাচ্চার খোঁজে ঘুরে বেড়াচ্ছে? সবাই মাথা নেড়ে জানিয়ে দেয় যে কেউ দেখেনি। রাত গভীর হতে থাকে, কিন্তু মাকে খুঁজে পাওয়া যায় না। ক্লান্ত সুমন বলল, মীরা, আমরা কি কোনোদিন ওর মাকে খুঁজে পাব? মীরা তাকে বলল, হয়তো আজ না, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব। পরদিন সকালে স্কুল থেকে ফিরে তারা তাদের বন্ধুদের ডেকে পাঠায়। তাদের সঙ্গে পাড়ার আরও 3 জন যোগ দেয়া, রাকিব, লুবানা আর তাহসিন। তারা দল বেঁধে বিড়ালছানার মাকে খুঁজতে শুরু করে। এই সময় তারা আশপাশের এলাকায় পুরনো বাড়ি, গলি, এমনকি ডাস্টবিনের কাছেও খোঁজ করে। একসময় তারা পুরনো বাড়ির আঙিনায় বড় একটি বিড়াল দেখতে পায়, যেটি ছোট্ট বিড়ালছানার মতো দেখতে। তারা বুঝতে পারে যে এটি বিড়ালছানার মা হতে পারে। তারা বিড়ালটিকে আদর করে এবং ছোট্ট বিড়ালছানার কাছে নিয়ে আসে। বড় বিড়ালটি যখন বিড়ালছানার কাছে আসে, তখনই বোঝা যায় এটি তার মা। মা বিড়ালটি ছানাটির গা ঘেঁষে আদর করতে শুরু করে। বিড়ালছানাটি তার মাকে দেখে আনন্দে মিউ করে উঠে এবং মায়ের গায়ে জড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে সুমন, মীরা এবং তাদের বন্ধুরা খুবই খুশি হয়। সুমন বলল, আমাদের পরিশ্রম সফল হয়েছে। আমরা ওর মাকে খুঁজে পেয়েছি। তারা ঠিক করল, বিড়ালছানাটি মায়ের সঙ্গে মিলিত হলেও বিড়ালছানার যত্ন নেওয়া চালিয়ে যাবে। তাদের দল পালা করে বিড়ালছানার খাবার ও নিরাপত্তার দায়িত্ব নিল। মীরার মা মাঝে মাঝে তাদের খাবার ও আশ্রয়ের জন্য সাহায্য করতেন। এই ছোট্ট অভিজ্ঞতা সুমন ও মীরার জীবনে একটি বড় শিক্ষা দিয়ে যায়। তারা বুঝতে পারে সাহায্যের জন্য বড় হওয়ার প্রয়োজন নেই। মনের ভেতরে যদি দয়া থাকে, তাহলে যে কেউ কারও জীবনে পরিবর্তন আনতে পারে। এভাবেই তাদের ভালোবাসা এবং দয়ার গল্পটা পাড়ার সবার কাছে ছড়িয়ে পড়ে। বিড়ালছানাটি সুমন,
মীরা এবং তাদের বন্ধুদের ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। বিড়ালছানার মাও যেন তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে। এই ঘটনাটি তাদের জীবনে একটি স্মরণীয় দিন হয়ে থাকে। ভালোবাসা, বন্ধুত্ব এবং দায়িত্ববোধের এক অমূল্য পাঠ তারা পায়, যা তাদের জীবনের পথ চলায় আলোকবর্তিকা হয়ে থাকবে। ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখো।